আজকে আমরা বাংলাদেশ ব্যাংক অফিসার জেনারেল এই কোশ্চেনটা সলিউশন করব। আসসালামু আলাইকুম। ম্যাথ অংশ সলিউশন করব আর কি। ম্যাথ অংশ সলিউশন করব। তো চলেন, প্রথম অঙ্ক আছে ইফ ইজ অ্যান ইভেন ইন্টিজার হুইচ অফ দ্য ফলোইং মাস্ট বি অ্যান অড ইন্টিজার। এখানে বলতেছে যে অড ইন্টিজারটা কত হবে। তো আমরা এখানে এখানে অড বলতে, তো এখানে আমরা অপশন টেস্ট করে অঙ্কটা করতে পারি। অপশন টেস্ট করে যদি অঙ্কটা করা যেতে পারে সেটা তাহলে অঙ্কটা হবে এরকম। এখানে যদি আমরা প্রথম অঙ্কটা প্রথমের দিকে যদি আমরা করি তাহলে প্রথমের দিকে প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2। প্রথম জোড় সংখ্যা হচ্ছে 2 কে যদি আমরা স্কয়ার করি তাহলে -2। তাহলে কি হলো 2 গুণ 4 -2 তাহলে 2। ঠিক এরকম করে আমরা যদি এইটাকে যদি করি এটা বের হবে কত 2 বের হবে। যদি আমরা এটা যদি করি তাহলে বের হবে 2 যোগ 2 4 বের হবে 4। ঠিক এটা যদি আমরা করি তাহলে 3 গুণন 2 -1 তাহলে 5। তারপরে এটাকে যদি করি 3 গুণন 2 কিউব, যদি আমরা যদি এটাকে করি তাহলে কি হবে 3 গুণন 2 তারপর কিউব দেই, তাহলে আমাদের এটা বের হবে 3 2 6, 3 এর বিয়োগ করলে 216 বের হবে। তো এটা হচ্ছে আমাদের এখানে আছে অড ইন্টিজার। সবগুলোকে করা হয় তাহলে অড ইন্টিজার শুধুমাত্র 5 বের হয়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, 3n - 1। How many integers from 1 to 1000 are divisible by 30 but not by? তো এখানে বলা আছে 1 থেকে 100 এর মধ্যে এমন কতটি পূর্ণ সংখ্যা আছে যাকে 30 দ্বারা ভাগ করা যায় কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না। তো 1 থেকে 1000 এর মধ্যে যাকে 30 দ্বারা ভাগ করা যায় কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না, আমাদেরকে সেটা বের করতে হবে। তো আমাদের বের করতে হবে 1000 এর মধ্যে 30 দ্বারা ভাগ করা যায় কতগুলো সংখ্যাকে। যদি 30 দিয়ে 1000 কে ভাগ করি তাহলে আমাদেরকে বের হবে 33। 33 সংখ্যাকে কি হচ্ছে 30 দ্বারা ভাগ করা যাবে। তো আমরা এটাকে কি করব, আর তাই বলা আছে যে 16 দ্বারা ভাগ করা যাবে না। তো আমরা যদি এটাকে যদি করি লসাগু করি 16 আর 30 কে লসাগু করি তাহলে লসাগু যদি হয় এভাবে 2 8 15, 2 8 15 কে যদি করি তাহলে বেরোবে 240। তো 1000 কে আমরা 240 দ্বারা যদি ভাগ করি তাহলে 4 বেরোবে। তাহলে আমাদেরকে ওই যে 1000 কে 30 দিয়ে ভাগ করলে 33, তো 33 থেকে 4 মাইনাস করলে 29। তো অ্যান্সার আমাদের 29। অ্যান্সার হচ্ছে 29। তো পরের অঙ্কে যাই। পরের অঙ্কে বলা আছে বাস ফার ওয়ার রিসেন্টলি ইনক্রিজ from টাকা 1.70 to টাকা 2.00. What was the percentage of increase? তার মানে এখানে বলা আছে সম্প্রতি বাস ভাড়া 1 টাকা 70 পয়সা থেকে বাস ভাড়া বেড়ে 2 টাকা হলো, বাস ভাড়া শতকরা কত টাকা বাড়লো। মানে 1 টাকা 70 পয়সা থেকে 2 টাকা যখন বাড়ছে তাহলে এর মধ্যে যে 30 পয়সা বাড়ছে তার শতকরা কত পার্সেন্ট বাড়ছে আর কি। তো আমরা এই পয়েন্টটাকে তুলে দিয়ে আমরা এটা নিতে পারি 17 টাকা, এটাকে নিতে পারি 20 টাকা। তো 17 টাকা 20 থেকে 17 টাকাতে মাইনাস করি তাহলে কি হবে 3 টাকা। আমাদের ফর্মুলাটা ঠিক এইরকম, আমরা এরকম করে ফর্মুলাটা লিখতে পারি
পূর্বের বাস ভাড়া মাইনাস বর্তমান বাস ভাড়া, আর হচ্ছে পূর্বের বাস ভাড়া গুণন 100%, 100 টাকা, 100% যেটা। তো এটাকে যদি লিখি তাহলে হবে 3/17 গুণন 100। তাহলে কি হচ্ছে, এটাকে যদি আমরা কাটাকাটি করি বা এটাকে যদি কাটাকাটি করি তাহলে আমাদের বের হবে 17.64%। তো এখন এইটা হচ্ছে অ্যান্সার। আমরা এখন পরের অঙ্কে চলে যাই। which of the number below is not a equivalent to 20%, equivalent to 20%। এখানে বলা আছে প্রশ্ন বলা আছে 20% এর সমতুল্য ভগ্নাংশ কোনটি। তো 20% এর সমতুল্য ভগ্নাংশ যদি আমরা বের করি, এখানে অপশনগুলোর দিকে লক্ষ্য করলে আমরা বের করতে পারবো। অপশনগুলোর দিকে আপনারা একটু লক্ষ্য করেন। এখানে প্রথমটার দিকে লক্ষ্য রাখেন, দেখেন কিরকম, তারপরটা কিরকম, তারপরটা দেখেন কিরকম, তারপরটা কিরকম দেখেন। আমরা যদি এখানে যদি করি, এটা যদি আমরা করি তাহলে 1/5, 20/100, এটা যদি কাটাকাটি করি তাহলে কি হচ্ছে 1/45। ঠিক এটা কিন্তু একই হলো। এটা যদি আমরা করি তাহলে যদি আমরা এখানে করি, এখানে একটা তুলে দিলাম 1, তারপর হচ্ছে একটা 0, এটা যদি কাটাকাটি করি 1/1/2। ঠিক এরকম করলে তাহলে এখানে হাফ বলতেছে যে 20% এর সমতুল্য ভগ্নাংশ কোনটি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি নাম্বার। তো পরের অঙ্কে চলে যাই। হোয়াট ইজ দ্য HCl of the number 36 and 54 and 90। এখানে বলা হচ্ছে যে উত্তর কোন অপশনটি দ্বারা 36 এবং 36, 56 ও 90 কে ভাগ করা যাবে। এখানে অপশনগুলোর দিকে লক্ষ্য করতে হবে যে কোন অপশনটা দ্বারা এই আমাদের 36, 54 এবং 90 কে ভাগ করা যাবে। তো আমরা সচরাচর করতে পারি যেটা 36 দিয়ে যদি করি তাহলে 636, 36 কে দিয়ে ভাগ করলাম, নেন 36 কে ভাগ করলে 1 হবে, আর কত দাঁড়িয়ে গেলে হবে। তো অ্যান্সার হচ্ছে 14। আমরা যদি এই তিনটার লসাগু করি, যদি গসাগু করি, গসাগু করলে যা বেড়াবে, লসাগু করলে তা অন্যভাবে বেড়াবে। তো লসাগু যদি করি, আমরা লসাগুটা করি এইভাবে, 36, 54 আর 90। এটাকে যদি আমরা লসাগু করি, 6 দিলাম, 6 6 36, 6 লং 54 এবং 6 কে 6 5। আবার যদি আমরা 3 দিই তাহলে বেরোচ্ছে 3 2 6, 3 3 9, 3 5 15।
তো এটাকে যদি আমরা করি, এখন যদি আমরা এটাকে যদি সমাধান করি, 6 গুণন 3 গুণন 2 গুণন 3 গুণন 5, এটাকে যদি আমরা সমাধান করি, 318 18 36 36 108, আবার যদি 108কে আমরা 5 দিয়ে গুণ দিই তাহলে 154। তো 154 বের হবে। তবে লসাগু যদি আমরা মোটামুটি করে ফেলি তাহলে এর অ্যান্সার হবে 18। তো হচ্ছে 18, 36 নম্বর অঙ্ক। তো আমার 38 নম্বর অঙ্ক, ইফ x is an integer and y equal minus twice x minus 8, what is the last value of x for which y is the less than 9? বাংলাটা বলতে পারি, যদি x একটি পূর্ণ সংখ্যা হয় এবং y ইকুয়াল মাইনাস টোয়াইস এক্স মাইনাস 8 হয়, তবে x এর সেই সর্বনিম্ন মান বা লাস্ট ভ্যালু বের করব যার জন্য y এর মান 9 এর চেয়ে কম হয়, 9 এর চেয়ে কম হয়। তাহলে আমরা অপশন টেস্ট করতে পারি। তো অপশন টেস্ট এভাবে করা যেতে পারে। এ নাম্বারে না x এর মানটা আমরা প্রথম ধরলাম কত, 2 মাইনাস 2 মাইনাস এই যে মাইনাস 2 গুণন মাইনাস 9 মাইনাস 8, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে যখন 18 থেকে যদি 8 বাদ দেয় তাহলে 10, তাহলে এটা হচ্ছে না। তো বি নাম্বারটা হচ্ছে কত, বি নাম্বার হচ্ছে মাইনাস 2 গুণন মাইনাস 8, তাহলে মাইনাস 8, এটাকে যদি আমরা করি 8 দুগুণ 16, 16 থেকে যদি 8 মাইনাস করি তাহলে প্লাস 8, তাহলে 9 সে ছোট। তাহলে আমাদের আর বেশি তো যাইতে হবে না, বি নাম্বার হচ্ছে অ্যান্সার। 29 নম্বর অঙ্ক, ইফ a plus 1 by a equal 3, what is the a cube plus 1 by a cube? তাহলে মানে এখন আমাদের যেটা বের করতে হবে a cube plus 1 by a cube এর মান কত। তার ফর্মুলা a cube plus 1 by a cube equal a plus 1 by a, এটাকে যদি আমরা লিখতে পারি কিউব মাইনাস 3a 1 by a plus 1 by a, এটাকে যদি কাটাকাটি করি তাহলে তার 3 থাকবে আর a plus 1 by a, আর এটার মান হচ্ছে 3, তাহলে আমাদের 3 by কিউব মাইনাস 3, এটার মান হচ্ছে 3 কে যদি আমরা কিউব করি 27 হবে, 3 3 9, 27 থেকে 9 বাদ দিলে 18, অ্যান্সার হচ্ছে 18। 40 নম্বর অঙ্ক, if sec theta plus tan theta equal x, then tan theta equal কত, tan theta মানটা বের করতে হবে। sec square theta minus tan square theta equal 1, ঠিক আছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে sec square theta কে আমরা লিখতে পারি sec theta plus tan theta, sec theta minus tan theta, এটা আমরা লিখতে পারি। তাহলে যদি sec theta plus tan theta কে যদি আমরা x লিখতে পারি তাহলে sec theta minus tan theta এটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। তো x টা এদিকে নিয়ে আসলাম। তো এখন যেটা করতে পারি sec theta plus tan theta equal x, sec theta tan theta minus tan theta 1 by x, আমরা কাটাকাটি করি, এটাকে এটা আমরা লিখতে পারি, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, এভাবে লিখতে পারতাম, না লিখে ডিরেক্ট করছি কারণ প্রিলিমিনারি অঙ্ক। তো যদি এটা কাটাকাটি করি তাহলে 2 tan theta equal x minus 1 by x, 2 tan theta x square 1 minus 1 x, তো 2 টাকে দিয়ে দিলে 2x square minus 1, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে
অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার এই হচ্ছে অ্যান্সার। এক্স স্কোয়ার মাইনাস 1 টুয়াইস এক্স, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। তো পরের অঙ্কে যাই। 41 নাম্বার, ইফ দ্য লেন্থ অফ এ ট্রায়াঙ্গুলার if the angle of a triangle is increased by 20% and width is decreased by 20%, what is the change in area of the rectangular? তো এখানে বলছে একবার 20% বাড়ছে, একবার 20% কমছে। তো আমাদের ফর্মুলা যেটা আছে x প্লাস ওয়াই এক্স ওয়াই বাই 100। তো প্রথমে বাড়ছে মানে হচ্ছে প্লাস 20%, তারপর কমছে 20%, তাহলে 20% মাইনাস 20% মাইনাস 20% গুণন 20%, এটাকে যদি আমরা কাটাকাটি করি, এটা শূন্য শূন্য কাটা শূন্য শূন্য, তাহলে 4, এই 20 কাটা হবে, এই যে 4 থাকবে সেটা হচ্ছে 4, তাহলে হচ্ছে ডিক্রিজ বাই 4%। পরের অঙ্কে আসি। The sum of first 17 item of the series 5, 9, 30 and 17 ... 1 is, তার মানে পরবর্তী সংখ্যাটি কত? তো আমরা এই ফর্মুলা জানি, SN equal 1 by n by 2a plus n minus 1 by d ব্র্যাকেট d সেকেন্ড ব্র্যাকেট। তো আমাদেরকে এখানে বের করতে হবে n হচ্ছে 17, এই যে হচ্ছে 17 আইটেম, আর a হচ্ছে 5 মানে প্রথম পদ সংখ্যা, তারপর হচ্ছে n তো আমরা প্রথম বের করলাম 17, তারপর হচ্ছে d হচ্ছে 4, এখানে হচ্ছে ব্যবধান, এখানে একটা থেকে একটা ব্যবধান হচ্ছে 4। তো আমরা যখন a পাইলাম, d পাইলাম এবং n পাইলাম, তাহলে আমরা ইয়েগুলো মানে মানগুলো বসাই দিই। 17 2 এর মান বসাই দিলাম 5, এবং 17 মান হচ্ছে n এর মান হচ্ছে 17 মাইনাস 1 d হচ্ছে 4। এটাকে যদি ইয়ে করি তাহলে হচ্ছে 5 2 10 যোগ, এটাকে যদি সমাধান করা যায় 10 যোগ 16 4 16 গুণন 4, তাহলে এটা যে 17 বাই 2 গুণন 74 ইকুয়াল 600 কত হইল 629। পরের অঙ্কে যাই। তো 43 নাম্বার, all possible 3-digit number are the format by the 135. If one number is the chosen randomly, the possibility that is the would be divisible by 5 is. বাংলাটা এরকম, 1, 3 এবং 5 সম্ভাব্য সকল সংখ্যার গঠন করে যে কোনো একটি সংখ্যা দ্বৈতভাবে চয়ন করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তো 1, 3, 5 এবং 13 এবং 5 এখানে বলছে। তো আমরা এটা এইভাবে করতে পারি, এখানে হচ্ছে 3 2 বাই 5, এখানে কয়টা সংখ্যা? এখানে হচ্ছে তিনটে সংখ্যা এবং হচ্ছে দ্বৈত হবে 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3, 2 গুণন 1 3 গুণন 2 গুণন 1, তাহলে আমরা 2 দিয়ে 2 কাটা দিলে আর 1 দিয়ে 1 কাটা দিলে তাহলে 1/3, অ্যান্সার হচ্ছে 1/3। তো পরের অঙ্কে চলে যাই আমরা। পরের অঙ্কে বলা আছে ইফ x রেশিও y ইকুয়াল 5:3, দেন 8x minus 5y is to 8x plus 5y equal what? তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? x এর মান 5 পাশে দিলাম এবং y এর মান 3 দিলাম, তাহলে যদি আমরা এইভাবে অঙ্কটা বসাই, ভ্যালুগুলো বসাই, 5 × 40 3 × 15 5 × 40 3 × 15, তাহলে 40 থেকে 15 যদি মাইনাস করি 25, 40 থেকে 15 যদি যোগ করি তাহলে 55। এটাকে যদি আমরা সমতা করতে চাই
তাহলে 5 5 25, 5 11 55, তাহলে 5:11। তো আমাদের এই হচ্ছে অ্যান্সার 5:11। তো 5:11। পরের ম্যাথ চলে যাই। পরের ম্যাথে বলা হচ্ছে the three side of the triangular are x plus 1, 2x minus 1 and 3x plus 1 respectively, and the perimeter in 25 centimeter. The length of the smallest side is. এখানে মধ্যে তিনটে সাইডের কথা বলছে। তিনটে সাইড একটা ত্রিভুজের ট্রায়াঙ্গুলারে ত্রিভুজের তিনটে সাইডের কথা আছে। x plus y, 2x minus 1, 3x plus 1। এখন আমরা করতে পারি যেটা, এই তিনটা বাহুর হচ্ছে হচ্ছে যোগফল হচ্ছে 25। তো আমরা তিনটা যদি সমানভাবে যোগ করি তাহলে 1 1 কাটা এবং কটা x, তিনটা 6টা x আর 1টা এদিকে গেলে 24 মাইনাস 24 হলে তখন এখন x এর মান বের করার জন্য আমাদের মানে সমাধান যদি করি তাহলে 24 কে 6 দিয়ে ভাগ করে 4, x এর মান হচ্ছে 4। তাহলে বলতেছি স্মলেস্ট সাইডটা হচ্ছে প্রথমেটা স্মলেস্ট, তাহলে আমাদের x এর মান যদি পাই তাহলে 4 প্লাস 1, তাহলে 4 প্লাস 1 5 সেন্টিমিটার। অ্যান্সার হচ্ছে এ 5 সেন্টিমিটার। 46 number, the difference is taken between simple and compound interest at 5% annually on the sum of taka 5,000 of per year per 2 years. এখানে যে মানে বাংলাটা ঠিক এরকম যে 5% হার সুদে 5,000 টাকা 2 বছরে সরল ও চক্রবৃদ্ধি সুদের হার কত? এখানে চক্রবৃদ্ধি এবং সরল সুদ এটা আমাদেরকে বের করতে হবে। তো 5,000 টাকা যদি আমরা সুদ ইন্টারেস্ট বের করি তো এক বছরে হচ্ছে কত 250, আর এক বছরে 250। তো এই যে এক বছর থেকে আবার এক বছর থেকে পরের বছর মানে এটাও কিন্তু আছে, পরের বছরও আছে, তাহলে এই দুইটার আবার সুদ হচ্ছে কত 12.5। এটা মানে বিষয়টা হচ্ছে প্রথমে আমরা প্রথম বছরে পেলাম 250 টাকা, এই 250 টাকা আবার যোগ হবে, যোগ হওয়ার পরে আবার কিন্তু পরের বছরে কিন্তু আমরা 250 টাকা পাবো, বেশি পাবো, ঠিক আছে। তো এখন 250 টাকার সঙ্গে বেশি পাবো হচ্ছে 12 টাকা 50 পয়সা। এটা হচ্ছে ব্যবধান আর কি, এটা হচ্ছে অ্যান্সার 12 টাকা 50 পয়সা। তো পরের অঙ্ক, if a equal 1 2 3 4 5 then the number of proper subset of a is what? তো এখানে সাবসেট বের করার সূত্র হচ্ছে 2n - 1। তো এটা ফর্মুলা যদি ইউজ করি তাহলে আমাদের এখানে সংখ্যা কটা আছে, এর মান কত, n এর মান আছে, এর এখানে মান আছে কত 1 2 3 4 5, তাহলে n এর মান হচ্ছে 5 টুয়াইস n এর মান হচ্ছে 5 - 1। যদি এটা করি তাহলে আমাদেরকে বের হবে কত, এটা 2 কে যদি 5 বার গুণ করা হয় তাহলে বের হবে 32 থেকে 1 মাইনাস করলে 31, অ্যান্সার হচ্ছে 31। তো আমরা পরের অঙ্কে চলে যাই। অঙ্কে বলা আছে 48 নাম্বার, log 36 বাই log 6 ইকুয়াল কত? তো log 36 আর log 6 কে যদি আমরা সমাধান করি তাহলে log এটাকে যদি আমরা 36 টাকে যদি ভাঙাই তাহলে x স্কয়ার 6 স্কয়ার আবার log 6 2 টাকে সামনে নিয়ে আসলে log 6 কাটা হচ্ছে 2, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তো পরের অঙ্কে চলে যাই আমরা। পরের অঙ্কে যে বলা আছে 49 নাম্বার, P and Q are brother, R and S are sister, the father
of P is brother of S. Q is related to R. তো 49 নম্বরটা মানে ম্যাথটা বাংলাটা আমরা পড়ি তাহলে ভালো বুঝতে পারবো। পি এবং কিউ পরস্পর ভাই, আর এবং এস পরস্পর বোন। পি এর পিতা এস এর ভাই হলো কিউ ও আর এর সম্পর্ক কি? কিউ ও আর এর সম্পর্কটা কি? এখানে বলছে পি এর পিতা এস, পি এর পিতা কিন্তু এস, তাহলে কিউ ও আর এর সম্পর্কটা কি? আমাদেরকে বের করতে হবে কিউ ও আর এর সম্পর্কটা কি। তাহলে পির বাবা এস, পি কিউ আর এস, পি কিউ আর এস আমরা যদি এক সমান্তরালে লিখি তাহলে পি এর বাবা হচ্ছে এস, তাহলে কিউ আর কিউ হচ্ছে ভাই ভাই, তাহলে আর এবং এস হচ্ছে কি আন্টি, মানে হচ্ছে পি এর হচ্ছে আন্টি, পি এর আর হচ্ছে আন্টি, ঠিক আছে। তাহলে রিলেশনটা হচ্ছে কিউ আর আর এর মধ্যে রিলেশনটা হচ্ছে চাচি বা ফুপি। 50 নম্বর, এভরি meters for every 3 minutes and every 3 minutes 4 liter of water one person into a 2000 liter tank. After 2 hours, what percent of the tank will be full? প্রতি 3 মিনিটের অন্তর 4 লিটার পানি 2000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন একটি ট্যাঙ্কে ঢালা হয়। 2 ঘন্টা পর ট্যাঙ্কে কত পার্সেন্ট পূর্ণ হবে এবং তা বের করতে হবে। 2 ঘন্টা মানে এখানে বলা হচ্ছে প্রতি 3 মিনিটে 4 লিটার পানি ট্যাঙ্কের মধ্যে যায়। যদি ট্যাঙ্কির ধারণ ক্ষমতা যদি 2000 লিটার হয় তাহলে 2 ঘন্টায় ওই ট্যাঙ্কির মধ্যে কত লিটার পানি ঢুকবে এবং সেটা কত পার্সেন্ট আমাদেরকে সেটা বের করতে হবে। তাহলে 3 মিনিটে 4 লিটার, তাহলে 1 মিনিটে 4/3, তাহলে আমাদেরকে বলছে 2 ঘন্টা সমান কত 120 মিনিট, 120 মিনিটে তো কত 120 মিনিটে 160 লিটার যাবে আর কি। তো 160 লিটার, তাহলে 160 লিটার 2000 লিটারের কত অংশ? তাহলে আমাদেরকে যেটা করতে হবে 2000 ভাগ 160 গুণন 100, এটা 2000 লিটারের 160 হচ্ছে 8%। পড়াকে যাই, the next number in the series 3, 6, 11, 80 and 27 is the next. 3, 6 মধ্যে 3 ব্যবধান এবং 6 আর 11 তার মধ্যে 5 ব্যবধান, তার মানে এখানে যাওয়া যাচ্ছে অড নাম্বারগুলো কি হচ্ছে প্রকাশ পাচ্ছে। তাহলে 3, 5, 7, 9, 11, তাহলে এখানে যাওয়া যাচ্ছে 11 আর যদি 27 কে আমরা যদি যোগ করি তাহলে হবে 38, তাহলে আমাদের आंसर হচ্ছে সি নাম্বারটা 38। 52 নম্বর অঙ্ক, the average of 6 number is 40, the average of from the number is 50, the average of the remaining 2 number is। এখানে অঙ্কটা এরকম, the average of 6 number, average মানে হচ্ছে 6টা সংখ্যার গড় হচ্ছে 14 এবং the average of 4 of those number is 50, মানে 6টা সংখ্যার গড় হচ্ছে 14 এবং 4টে সংখ্যার গড় হচ্ছে 15। তাহলে 6টা থেকে 2টা যে বাকি যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দুটার আমাদের গড় বের করতে, মানে সংখ্যা দুটো কত বা সংখ্যা দুটোর গড় কত হবে সেটা বের করতে হবে। তো আমাদের গড় বের করার জন্য বের করতে হবে 6 গুণন 14, তাহলে হবে 84 এবং
4 গুণন 15 60। এই দুটোকে যদি আমরা করি, বিয়োগ করি, তাহলে 24, 6 থেকে 2, তাহলে দুটি সংখ্যার গড় হচ্ছে 24 দিয়ে 2 ভাগ করলে 12, দুটি সংখ্যার গড়। The remaining two number average is 12. If 2x minus 1 greater than minus 3, then 2x minus 1 greater equal minus 3, then কত হবে? তো 2x minus 1 greater equal minus 3, যদি আমরা এটাকে করি, 1টাকে এদিকে নিয়ে গেলে minus 2, 2 কাটা x greater equal minus 1, তো এটা হচ্ছে ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। 54 নম্বর অঙ্ক, if xy equal to and xy equal x square equal 60, what is the value of x? xy equal to x equal 2 by ay, এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে এভাবে আসে 2 by 8, এটাকে যদি 2 by 1 by 4, 2x dot x square, x কাটা twice x 16, লেখা যেতে পারে 8, y8 এর মান 8। আমরা যদি y এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে x এর মান 1/4, তাহলে আমাদের x এর মান 1/4। আমাদের শেষ অঙ্ক বলা যেতে পারে, those are 10 true false question in the examination, those question can be answer is। একটি পরীক্ষায় 10টি সত্য মিথ্যা অপশন সংবলিত প্রশ্ন রয়েছে, কতভাবে উত্তর প্রদান করা যেতে পারে? মানে একটা কোশ্চেনে 10টা সত্য মিথ্যা কোশ্চেন আছে, তাহলে আমরা এটা কিভাবে লিখতে পারি? আমরা এভাবে লিখতে পারি, 10 2 গুণন 2 গুণন 2 গুণন 2, মানে 2টাকে আমরা মানে সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা এরকম করে 10 বার লিখতে পারি। 10 বার যদি লেখা যেতে পারে, এটার মানে গুণ ফলটা হবে 10 54, আর এটাকে যদি আমরা ইয়েতে লিখি, তাহলে 2 10 to the power হবে। তো অ্যান্সার হচ্ছে সি। এটা আমরা 2 এর 10 উপায়ে আমরা করতে পারি। 36 নম্বর, the perimeter of the circle of 60 pi centimeter, what is the area of the circle is square centimeter? আমাদের এরিয়া অফ সার্কেলের এরিয়ার কত হবে সেটা বের করতে হবে। তো সার্কেলের এরিয়া সূত্র হচ্ছে 2 pi r, 2 pi r, 2 pi r। তো এখানে যেটা বলছে যে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল 2 pi r স্কয়ার, r স্কয়ারের মান হচ্ছে ক্ষেত্রফলের মান হচ্ছে 16 পাই। তো আমরা যদি এটাকে এটিকিউ করি, তাহলে এই পাই কাটা 2 দিয়ে এটা করলে 8, তাহলে পাইয়ের মান 4। তাহলে আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল। এখন ব্যাসার্ধ, এখন ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, পাইয়ের মান আছে 8, আর এর মান পাগলটা আর এর মান হচ্ছে 8 কে উপর স্কয়ার করলে 64, তাহলে 64 পাই। অ্যান্সার হচ্ছে বি। তো এই ছিল আর কি বাংলাদেশ ব্যাংক জেনারেল অফিসারের সমাধান। ভালো থাকবেন।